তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালে ঘুম থেকে উঠে আগে গেটটা খুলে ঠাকুর দর্শন করে ঠাকুর প্রণাম করে দিনটা শুরু করলাম। তো চলো আমি আগে নিজে ফ্রেশ হয়ে নাইটটা চেঞ্জ করে নিই, তারপরে সংসারের কাজে হাত লাগাবো। তো এদিকে দেখো, এর মধ্যে নাইটটা চেঞ্জ করে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। ভগবানের আশীর্বাদে সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তো বন্ধুরা, আজ হচ্ছে শনিবার, এখন ঘুরতে বাজে 5:30। তো আমি সকাল 5:30 থেকে আমি আমার আজকে কাজকর্ম শুরু করলাম, দিনটা শুরু করলাম। তো সকালে উঠেই তো বাসি কাজকর্ম তো হাত লাগাতেই হবে। আগে উঠে গ্যাসটা মুছে তারপর বাসি বিছানাটা তুলে ফেললাম, কেন দাদাভাই উঠে পড়েছে ওই জন্য। এবার আমি ঘর দর দালান সব ঝাড় দিয়ে দেবো। আর রোজ তো রাত্রে খেয়ে দিয়ে বাসনটা মেজিয়ে রাখি, যাতে সকালে উঠে আর তাড়াহুড়ো করতে হয় না। সকালে রান্না হোক আর নাই বা হোক, তো রাত্রে বাসনটা মেজে রাখলে দেখবে অনেকটা কাজের সুবিধা হয়, আর নিজেকে অনেকটা মানে ফ্রেশ মতো লাগে, যাতে সকালে আর বাসি বাসন আর হাত দিতে লাগে না। তো চেষ্টা করি রোজই রাত্রে খাওয়া দাওয়ার পর বাসনটা মেজে রাখা। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইবার করে চ্যানেলটার পাশে থেকো। তো চলো আমি এদিকে ঝাড়টা দিয়ে দিই, ঝাড়টা দিয়ে তারপর রান্নাঘরে গিয়ে দাদাভাই ওদিকে মুখ ধুতে বেরিয়েছে, একটু বেরাস নিয়ে রাস্তার দিকে বেরিয়েছে। তো এলে চাটা করে নেবো, আর আমি সেই ফাঁকে ঝাড়টা দিয়ে দিই। তো চলো ঝাড়টা, দালান ঘর রান্নাঘর সব ঝাড় দিয়ে দিই। তো বন্ধুরা, সকাল 5:30 থেকে দিনটা তো শুরু করেছি, আর সকাল 5:30 থেকে আমি বেলা 11টা অবধি কী কাজ করি সেটাই তোমার থেকে শেয়ার করব। তো চলো সকাল 5:30 থেকে বেলা 11টা অবধি কী করি তো দেখে নাও। আর আজকে রান্নাটা সব এদিকে কাজ কমপ্লিট করে রান্নাটা বসাবো, কারণ দাদাভাই ডিউটি মানে 8:30টার সময় যাবে, যেমন যায়, আর দুপুরে খেতে আসবে না। তো ওই জন্যই তো মায়েতে আমাদের থাকবো। তো এদিকে সব কাজকর্ম কমপ্লিট করে তারপরে দুপুরে ভাত করে মা আমি খেয়ে নেবো। তো যাই হোক, এদিকে দেখো দাদাভাই মুখ ধুয়ে চলে এসেছে, আর এদিকে দেখো চাটা হয়েও গেছে। তো কালকে 2টো বাসি রুটি আছে, মা একটা খাবে, আমি একটা খাবো, আর দাদাভাই বিস্কুট দিয়ে চা খাচ্ছে। তো চলো, বাসি রুটি লুচি পরোটা দিয়ে চা তো খেতে আমাকে বেশ ভালোই লাগে। কার কার ভালো লাগে একটু কমেন্টে জানিও। তো যাই হোক, তো চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, অনেক কিন্তু জামা কাপড় সারপোতে মেখে রেখেছি এর আগে, কিন্তু চা করার আগে। তো সেগুলো তো দেখো এদিকে কাচাকুচি করে নিয়ে চলে এসেছি, আর এদিকে আমি সব শুকনো দিতে শুরু করে দিচ্ছি। তো কিছুটা শুকনো দেওয়া হয়ে গেছে, কিছুটা বাকি আছে, কেন তোমার থেকে সবটা জামা কাপড় শুকনো দিতে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর আমার গ্যালারিতে ধরবে না। ওই জন্যে মানে অল্প কটা শুকনো দেওয়ার জন্য রেখে দিয়েছি। আর তো চলো, আজকে অনেক কিছুই কাচা হয়েছে, কাচতে প্রায় অনেকটাই সময় লেগেছে। তো চলো এগুলো তাতে ঝটাপট করে শুকনো দিয়ে দিই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, ওদিকে কাচাকুচি করে শুকনো দিয়ে আমি ছাদ থেকে চলে এসেছি প্রায় 10 মিনিট আগে। এসে একটু পাখার তলায় বসলাম, কিন্তু রোদের তাপ নেই, কিন্তু গরম আছে। তো যাই হোক, একটু পাখার তলায় বসে রেস্ট নিয়ে তারপরে যেমন একটু মানে আমার যে আলমারিগুলো মানে ফার্নিচারগুলো যেমন একটু পরিষ্কার করি, সেই রকমই প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগবে পরিষ্কার করতে, মোছামুছি করতে। আমি রোজই চেষ্টা করি এরকম একটু 5-10 মিনিটে হাতে সময় নিয়ে একটু আলমারিগুলো বা যাকে বলে ফার্নিচারগুলোকে একটু মোছামুছি করে টিপটা পরিষ্কার রাখার চেষ্টা করি, যাতে না ধুলো পড়ে। তো আমি চেষ্টা করি রোজই 5 থেকে 10 মিনিট হাতে সময় মানে লাগিয়ে এই কাজগুলো করার, কেন অনেকদিন পর করলে অনেক সময় লাগবে, আর ওটা নোংরা হবে। আমি মানে রোজ না করলেও একদিন ছাড়া অন্তর আমি এসব একটু হাতটা বুলিয়ে নিই। আর দেখো, এইটাতে তো কারেন্ট চলে গেলে জ্বালতেই হয়, এইটাও একটু ধুলো পড়ে গেছে, একেও তো একটু যত্ন করতে হবে বলো। তো যাই হোক, এখন বর্ষা বাদলের দিন, গরমকালে মানে কখন না কখন বৃষ্টি আসবে, তো কারেন্ট চলে যায়। তো এটাকে একটু পরিষ্কার করে রেখে দিই, একটু এমনি ধুলো পড়েও গিয়েছিল। তো যাই হোক, এটাকে একটু চার্জে বসিয়ে রাখবো পরে,
তো এখন থাক, মোছামুছিটা করে নিই তারপরে। তো তারপর দেখো ওদিকে মোছামুছি কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে অনেক বাসন পড়েছিল, চায়ের বাসন, টিফিনের বাসন, সেই বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নেবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা, বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে নিই। আর আজকে ইচ্ছা আছে একটু রান্নাঘরের দেয়ালগুলো একটু মোছামুছি করে নেবো, কেননা রান্নার তাড়া নেই। আর তোমার দাদাভাইও খেতে আসবে না, আর সকালেরও রান্নার তাড়া নেই, রান্না তো করতেই হয় না। দাদাভাই টিফিন খেয়ে চলে গেছে অনেকখানি। তো যাই হোক, আমি এদিকে সেই টিফিনের খাওয়া বাসন আর মানে চা খাওয়ার বাসন সব পড়েছিল, সেগুলো মাঝামাঝি করে নিচ্ছি। এগুলো মেজে ধুয়ে রেখে দিয়ে তারপর আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো। তো দেখো বন্ধুরা, ওদিকে মাঝামাঝি করে চলে এসেছি। আর রান্নাঘরের দেয়ালটা মানে এই 3-4 দিনের মতো এই দেয়ালে এইগুলো মোছা হয়নি। তো আজকে একটু হাতের সময় আছে, তাড়াহুড়ো নেই, তো ওই জন্য একটু এগুলো হাত বুলিয়ে নিচ্ছি। দেবে তেল চিটে ভাবটা চলেও যাবে। আর অনেক ঝাড়া করলে তেল চিটে হয়ে যায়, গ্যাসে তো রান্না। আর দেখবে একটুখানি মানে রোজের না করলেও 2-3 দিন পর করলে দেখবে অনেকটা পরিষ্কার লাগে আর চকচক করে, আর অনেকটা মানে নোংরা হয় না, সময়ও নষ্ট হয় না। আমি চেষ্টা করি সব জিনিসটাই কম করে মানে কম থাকতে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তো যাই হোক, বাসনগুলো যে মেজেছিলাম সেগুলো তুলে রেখে দিলাম। এবার একটু পিসটা দিলাম, একটু যেন চাপ টিপটির মতো পড়েছে। তো যাই হোক, একটু ওই জন্য পিসটাকেও একটু মুছে নিলাম, হাত বুলিলাম, জাস্ট শুধু একটু 2-3 মিনিট খালি একটু হাত বুলিয়ে নেওয়া। তো যাই হোক, চলো পিসটাকে একটু মুছে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, ছাদে চলে এসেছি, কিন্তু এর আগে কিন্তু বাসন মাজার আগে কিন্তু কিছুটা জামা কাপড় আমি তুলে নিয়ে চলে গিয়েছিলাম। কাপড়গুলো দেখেই বুঝতে পারছো তোমরা, কেন ওগুলো রং চটে যাবে, ওগুলো শূন্য হয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে চলে গেছে। আজ এগুলো একটু উল্টে পাল্টে দিয়ে গেছিলাম। তো যাই হোক, এবার আমি এগুলো তুলতে এসেছি, কিন্তু প্যানের কোমরটা আর গেঞ্জিটা কিন্তু একটু ভিজে আছে। যাক, এগুলো আমি ঘরে মিলে দেবো, আর উপরেও আসবো না। তো এগুলো এখন রেখে দিই, বিকেলে চেষ্টা করব গুছোনার, এখন আর গুছোবো না। তো দেখো, এবার আমি ঘর দালান সব মোছামুছি করতে চলে এসেছি। তো আমার মোছামুছি হয়ে গেলে আমার এবারের মতো কাজ কমপ্লিট। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। তো দুটো ঘর, রান্নাঘর, দালান মুছতে কিন্তু অনেকটাই সময় লাগে। তোমার থেকে সেটাও সবটা দেখাতে পারিনি, যতটুকু চেষ্টা করি দেখানোর করি, কেননা আমার গ্যালারিতে বেশি মানে ভিডিও ধরে না, মানে যেটু মনের মতো বড় করে যে করব তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু সেটা আমার আর ভাগ্যে নেই, কেননা অল্প করেই আমাকে ছোট্ট করেই করতে হয়, যতটুকু পারি দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, ঘর দালান রান্নাঘর সব মোছামুছি করে নেবো। তো এবার আমার কিন্তু সব কাজ কমপ্লিট। এবার আমি চান করে পুজোটা সেরে নেবো। এখন ঘড়িতে বাজে ওই 11টা, বেশি বলা হয়নি, সকাল 5:30 থেকে 11টা অবধি আমি কী করলাম সেটাই তোমার থেকে আজকে আমি শেয়ার করলাম। তো চলো, এবারের মতো কাজ কমপ্লিট, চামচগুলো ফেলে দিলাম। আর এবার আমি দেখো চান করে ফেলেছি এরই মধ্যে। এবার মাথাটা আঁচড়ে ফেললাম, সিঁদুরটা পরে পুজোটা সেরে নেবো। তো চলো, দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা, আমি পুজো করতে বসে পড়েছি। তো চলো পুজোটা করে নিই। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। কালকে নতুন এক ভিডিও, নতুন একে সকালে তোমার সঙ্গে দেখা হচ্ছে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো।